হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইয়োর ফিলোসফিতে এখন সাইকোলজি আলোচনা চলছে, এবং সাইকোলজির বেশ কিছুটা পার্ট আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এবং সাইকোলজিতে আমরা বেশ কিছু টপিক বেছে নিয়েছি, যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকগুলো থেকে হয়তো পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো সেইগুলো নিয়ে একটু কিন্তু আলোচনা চলছে। ওকে, তো চলো, আজকে যে প্রথম যে বিষয়টা আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা হচ্ছে আসি, সেটা হলো স্মৃতি। আচ্ছা, ভালো কথা। এটা শুরু করবার আগে আমি একটুখানি বলে রাখি যে হচ্ছে স্মৃতি তো আমরা পড়ছি, কিন্তু এই স্মৃতি আলোচনা করতে গিয়ে আমার এটা অবশ্যই বলার আছে যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর কোনো আহ, মানে ভালো কিছু যদি মনে হয় যে কিছু সাজেস্ট করতে চাও আমাকে, অবশ্যই সাজেস্ট করতে পারো। আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো তোমাদের কাছে রয়েইছে, তোমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, কোনো অসুবিধা নেই। আমাকে সাজেস্ট করো যে হ্যাঁ দাদা, তোমার অমুক পার্টটা ভালো লেগেছে কিংবা অমুকটা ভালো লাগেনি, সেটাও আমাকে জানাও, ঠিক আছে? কমিউনিকেশনটাও করতে থাকো, আর পড়তে থাকো, অনেক বেশি বেশি পরিমাণে পড়তে থাকো। টেক্সট বই পড়ো, বারবার করে বলছি টেক্সট বই পড়ো। টেক্সট বইয়ের বিকল্প কিচ্ছু হয় না, একদম কিচ্ছু হয় না, টেক্সট বই পড়ো, ঠিক আছে? হাজারটা বাইরের বাজারের এমসিকিউ বই দেখছি তো, এত এত পরিমাণে ভুলে ভরা, এত পরিমাণে ভুলে ভরা যে সেটা পড়ে যদি কেউ মুখস্থ করে যায়, নির্ঘাত ফেল করবে। হ্যাঁ, নির্ঘাত ফেল করবে, কেউ বাধা দিতে পারবে না, এরকম একটা অবস্থা। তো আমি তো কোনোদিন কখনো সাজেস্ট করি না যে এমসিকিউ বই বাজে, একদম জঘন্য বাজে, তস্য জঘন্য বাজে। তো ওই ওই বইগুলো যেন না দেয়, মানে একদম দেখোই না, ঠিক আছে? আমার ব্যক্তিগত ওপিনিয়ন, নাও মানতে পারো। চলো, আজকে আমরা যে পাঠটা পড়তে চলেছি সেটা হচ্ছে স্মৃতি। এবার তোমার মনে হতে পারে, আরে বাবু স্মৃতি তাহলে কি? দেখো, স্মৃতি হচ্ছে সেটাই যেটা হচ্ছে অতীত অভিজ্ঞতাকে যথাযথভাবে পুনরুদ্দিক করার ক্ষমতাই হচ্ছে স্মৃতি। ঠিক আছে, তোমাকে ধরে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো দেখি, ওই যে তুমি কলেজে যখন ওই দুষ্টুমিটা করেছিলে, তো সেইটা কেমন ছিল? তখন তুমি একটু বেশ হাসি মজা করে আমাকে একটু বলতে লাগলে যে হ্যাঁ যে দাদা, বা হয়তো আমার নাম ধরে ডাকলে, যদি বন্ধু সুলভ হই, তাহলে বললে যে হ্যাঁ ওই টাইমে তো হয়তো ওই রকম করেছি। এই যে ব্যাপারটি, এটা হলো একটা স্মৃতি, বেশ একটা সুখকর স্মৃতি। কলেজ বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা সুখকর স্মৃতি আছে না, ওটা হচ্ছে সুখকর স্মৃতি, ঠিক আছে? এই স্মৃতির ৫টা উপাদান রয়েছে। কি কি? মানে যেটার দ্বারা আর কি স্মৃতি সম্ভব হয়। শিক্ষণ, ঠিক আছে, যাকে বলা হচ্ছে লার্নিং। সংরক্ষণ, যাকে বলা হচ্ছে রিটেনশন। তারপর হচ্ছে পুনরুৎপাদন, যাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। তারপর হচ্ছে প্রত্যভিজ্ঞা, যাকে বলছে রিকগনিশন। তারপর হচ্ছে স্থানকাল নির্দেশ, মানে হচ্ছে কি বলবো, মানে ওই লোকেশন, স্পেস অ্যান্ড টাইম। ওকে, এটা এটা ছাড়া আর কিছু না। তো আচ্ছা, তাহলে ধীরে ধীরে আমরা জেনে নিই যে হচ্ছে শিক্ষণ, যেটা শিক্ষণ বা লার্নিং, এই বিষয়টা আসলে কি। তোমরা সাইকোলজি, আমরা যেহেতু পড়ছি, সাইকোলজিতেই আমাদের খুব বেশি বেশি পরিমাণে এই লার্নিং ব্যাপারটা কিন্তু আমাদেরকে জানতে হয়। লার্নিং মানে কি? লার্নিং মানে হচ্ছে শেখা, ওয়ান কাইন্ড অফ শেখা। সহজ ভাষায় বলতে গেলে লার্নিং হচ্ছে শেখা, ঠিক আছে? কি ধরনের শেখা? মানে আহ, ধরো কালকে, ধরো এই স্মৃতি থেকে কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? তুমি কিন্তু বলে দিতে পারলে, কারণ তুমি ভিডিওটি দেখে নিয়েছো। তাহলে এই যে স্মৃতি, ধরো আমি বললাম যে স্মৃতির কটি উপাদান আছে, একটু দুটি চারটি পাঁচটি এরকম করে লিখে দিলাম, তুমি নিঃসন্দেহে পাঁচটি লিখে দিলে। তার মানে তুমি কিন্তু পড়েছো বা তুমি জানো। এই যে তুমি জেনেছো, এই যে তুমি শিখেছো, এটাই হলো আহ, তোমার শিক্ষণ। আশাটা কি বোঝাতে পারলাম? এই যে শিখেছো, না শিখে কখনো তো কিছু করা যায় না, মানে তুক্কা মেরে কাজ চালানো যায় না। তো শিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো শেখাটা হচ্ছে শিক্ষণ। সংরক্ষণ হচ্ছে যেটা তুমি শিখেছো, সেইটাকে মনের মধ্যে আয়ত্ত করে রাখা। ওকে, আমি রিপিট করছি, যেটা তুমি শিখেছো সেটা মনের মধ্যে আয়ত্ত করে রাখা, এটা হচ্ছে সংরক্ষণ। আর পুনরুৎপাদন হচ্ছে মানে যেটা যেটা মনের মধ্যে আছে, তো সেটাকে বারবার বারবার মানে মনে করার চেষ্টা। অনেক সময় হয় না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ছোটবেলায় আহ, আমরা এমন কবিতা পড়েছি, যে কবিতাটাকে আমাদেরকে বারবার বলতে হতো যে না দেখে একবার বলো তো দেখি, তাহলেই হয়তো তোমার মুখস্থ হবে। একবার না দেখে বলো, একবার পড়ে নাও, তারপর আবার না দেখে বলো।
দেখো তুমি যদি মানে আমি ধরে নিচ্ছি তুমি যদি কখনো কখনো কোনো ছোট বাচ্চাদের যদি পড়িয়ে থাকো, তাহলে কিন্তু তুমি নিঃসন্দেহে জানবে যে বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু তাদের এরকম ভাবেই বলতে হয় যে এই যে কবিতাটি পড়েছো একটু না দেখে বলো তো দেখি। এমনটা হয়ই তো। তো এই যে না দেখে বলা, বার মানে হয়তো একবার একবার সে ভুল বললো আর একবার তাকে বলতে বলা, এই যে এটা হলো পুনরুৎপাদন। ওকে। প্রত্যাবিজ্ঞা হচ্ছে সেটাই, মানে যেটা আমরা জেনেছি শুনেছি, মানে মানে যেটা আমি জেনেছি বুঝেছি, সেটাকে হুবহু অ্যাজ ইট ইজ, মানে আহ, আবার নতুন করে যখন আমি জানছি বা কাউকে হয়তো বলছি কোনো একটা বিষয়, মানে হুবহু অ্যাজ ইট ইজ, মানে আমি এটা আর মানে অন্যভাবেও বলতে পারি যে হয়তো উম, ধরো তুমি আমার বন্ধু, ঠিক আছে, আর হয়তো তোমার সাথে আমার 10 বছর আগে দেখা হয়েছিল আর এখন দেখা হয়েছে। তো তখন হয়তো আমি খুব রোগা পাতলা ছিলাম আর এখন হয়তো মোটু মোটু টাইপের হয়ে গেছি। তো তখন তুমি বললো এই তুমি তুই তো সেই তুই, মানে এই যে একটা ব্যাপার, মানে এই মানে তুমি হলে সেই তুমি। তো এই যে একটা হুবহু একটা জায়গা একটা আমি চিনতে পেরে যাচ্ছি, একটা জানতে পেরে যাচ্ছি, এরকম বিষয়টাই হচ্ছে প্রত্যবিজ্ঞা। আর স্থান কাল নির্দেশ হচ্ছে সেটাই, মানে মানে তুমি যে যে আমাকে দেখেছো, ঠিক আছে, আর ঠিক কোনখানে কোন জায়গাতে দেখেছো সেইটাও তোমার একেবারে হুবহু মানে মনে পড়ে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু স্মৃতি। আর এই মনে পড়ছে, এই মনে পড়া বিষয়টাই কিন্তু স্মৃতি। ঠিক আছে। ওকে, আশা রাখি তোমাকে আমি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা যে পার্টে যাচ্ছি সেইটা হচ্ছে অনুষঙ্গের নিয়ম। সবার আগে তুমি জেনে নাও যে হচ্ছে অনুষঙ্গের আহ, মানে যে যিনি সমর্থক যারা রয়েছেন, তারা রয়েছেন এই ভুন্ড বা হচ্ছে ভুন্ডত, এরকমও একজনের নাম আছে, এবং টিশেনার, ইনি হচ্ছেন অনুষঙ্গবাদী। আর অনুষঙ্গবাদী তিনটে প্রকার আছে, একটা হচ্ছে নৈকট্য, একটা সাদৃশ্য, আর একটা হচ্ছে বৈপরীত্য বা হচ্ছে বিপরীত নিয়ম। নৈকট্য মানে কি? নৈকট্য মানে হচ্ছে মানে খুব কাছাকাছি কোনো একটা সম্পর্ক। ধরে নাও যে একটা উদাহরণ দিই, খুব খুব প্রচলিত উদাহরণ, যে উম, এক্ষুনি আমি বাইরে আলোর ঝলক দেখলাম, মানে মেঘের আলোক ঝলক দেখলাম, তার মানে বাজ পড়ার শব্দটাও আসবে, সাথে সাথে তুমি কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলে, আমি নিজে তো দিই, দুম করে একটা আওয়াজ হবে, তার চেয়ে বরং একটা কানে আঙুলটা ঢুকিয়ে দিই। তো এইটা হলো নৈকট্য, মানে আমি মানে ওটা দেখেছি, আলোটা দেখেছি, সাথে সাথে আমি কানের মধ্যে আঙুলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে নৈকট্য, একটার পর একটা আসবে এরকম একটা ব্যাপার, এটা হচ্ছে নৈকট্য। সাদৃশ্য কোনটা? সাদৃশ্য হচ্ছে ওই যে বললাম সিমিলারিটি একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, সাদৃশ্য হচ্ছে সিমিলারিটি, মানে এইটির সাথে ওইটি একটা সিমিলারিটি। ধরে নাও যে হচ্ছে কিরকম বলি, উম, একটা উদাহরণ দিই। উম, তুমি একজন টিচার, ঠিক আছে, তুমি একজন টিচার, তুমি দেখেছো যে হচ্ছে উম, আহ, উম, মধু আর মালতী, ঠিক আছে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম, মধু আর মালতী, আহ, তো যেদিনকে যেদিনকে মধু আসে সেদিনকে সেদিনকে মালতীও আসে, যেদিনকে যেদিনকে মালতী আসে না সেদিনকে সেদিনকে মানে মধুও অনুপস্থিত। তাহলে মধু মালতী দুজনেই একসাথেই আসছে। তো এইটা হচ্ছে একে অপরের সাথে যেন সাদৃশ্য করে ফেলছো, যে একজনকে যদি তুমি মানে মানে সুদূর ভবিষ্যতে গিয়ে যদি তুমি একজনকে দেখো, তাহলে তুমি সাথে সাথে জিজ্ঞাসা করবে কি রে, যে তোর সে পাশে যে বসে থাকতো যে সেই মধু বা মালতী, সে গেল কোথায়? মানে একজনের সাথে আর একজন জগাই মাদাই সম্পর্ক, জগাইকে দেখেছো তার সাথে সাথে মনে পড়ছে আরে সেই মাদাইটা গেল কোথায়। তো এইরকম একটা ব্যাপার, এটা হচ্ছে সাদৃশ্য। ওকে। নেক্সট হচ্ছে বৈপরীত্য বা হচ্ছে বিপরীত নিয়ম। মানে আহ ধরে নাও যে এখন ধরে নাও যে বর্ষাকাল চলছে, ঠিক আছে, তাহলে এই বর্ষাকাল চলছে তো খুব বিরক্ত লাগছে, মনে মনে হচ্ছে ইস, শীতকালটা আসলে বরং বাঁচি, ভাল লাগছে না, বিরক্ত লাগছে। তো এই যে একটা একটা বিষয়ের সাথে আর একটা একটা বিপরীত আমি চিন্তা করার চেষ্টা করছি, আমি রিপিট করছি, একটা একটা বিষয় রয়েছে, এই বিষয়ের আমি বিপরীত চিন্তা করবার চেষ্টা করছি, এটা হচ্ছে বৈপরীত্য নিয়ম। ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে অনুষঙ্গের নিয়মগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই অনুষঙ্গ, ওই অনুষঙ্গের নিয়মটাই বা এই অনুষঙ্গের বিষয়গুলো কিন্তু আমাদের স্মৃতির ক্ষেত্রে কাজে দেয়। ঠিক আছে, আমাদের স্মৃতির ক্ষেত্রে কিন্তু কাজে দেয়। আচ্ছা, স্মৃতির ক্ষেত্রে কাজে তো দেয়, তাহলে বিস্মৃতি বা হচ্ছে বিস্মরণ তাহলে কি করে হয়? ঠিক আছে, বিস্মৃতি মানে
মানে ধরো স্মৃতিকেই ভালো করে ইয়ে করতে পারছি না, আমি আমি প্রেজেন্টেশন করতে পারছি না, এটা তাহলে কেন হবে, কিভাবে হবে? দেখো, এক্ষেত্রে বলা যেতে পারে যে পূর্ব অভিজ্ঞতাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারাই হচ্ছে বিস্মৃতি, এবং বিস্মৃতির কারণ হচ্ছে অতি শিক্ষণের অভাব হতে পারে। মানে কেউ হয়তো এত বেশি পড়াশোনা করেছে, এত বেশি পড়াশোনা করেছে যে পরীক্ষার সময় গিয়ে সে ভুলে গেছে। এরকমটা হয় কিন্তু। এত বেশি পড়েছে, এত বেশি পড়েছে যে পরীক্ষার সময় ভুলে গেছে। এটা হয়, খুব হতে দেখেছি। আর একটা হচ্ছে শিক্ষণ। যেমন আমার নিজের ক্ষেত্রে হয়েছিল। এত বেশি লজিক করেছি, এত বেশি লজিক করেছি যে হচ্ছে আমার সেই সময় ইয়ারলি সিস্টেম ছিল, সেমিস্টার সিস্টেম ছিল না বর্তমান দিনের মতো। তো হচ্ছে আমি সেই লজিক দিয়েই ভুলে গেছি। শেষে আমি সেই কেঁদে কেটে পাগল হয়ে যাচ্ছি। পরে মাথা ঠান্ডা করে আমি সব লজিকগুলো আর পরবর্তীকালে করেছিলাম আরকি। মানে তখনই করেছিলাম। তো যাই হোক, এরকম একটা অবস্থা হয়েছিল আরকি আমার সাথে। আচ্ছা, তো অতি শিক্ষণের যে একটা অভাব, এরকম কিন্তু একটা একটা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উম, শিক্ষণ ও স্মরণের মধ্যে এক প্রকার সময় এর ব্যবধান, এটা কিন্তু হতে পারে। হুম। আচ্ছা, অতি শিক্ষণের অভাব কিন্তু আমি আরেকটা ভাবে বোঝাতে পারি। ধরে নাও যে আরেকটা প্রকারও হয়, সেটা হচ্ছে আহ, ওই যে অব্যবহারের যে লোহায় মরচে পড়ে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমি ফিলোসফি পড়িনি, দীর্ঘদিন যাবত। তাহলে হঠাৎ করে যদি আমি এখন পড়তে বসি, তাহলে মনে হবে যে এই রে, অনেকখানি আমি ভুলে গেছি। তাহলে এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, যেটা আমি বললাম, এটাও কিন্তু হতে পারে। আচ্ছা, আর একটা যে শিক্ষণ ও স্মরণের মধ্যে সময়ের ব্যবধান, ধর আমি শিখেছি, শিখেছি তো বটে, আর স্মরণ করতে যাচ্ছি হয়তো 4-5 মাস পরে। হয় নাকি, সেটা সম্ভব নয় তো। আবার প্রতিবাদ, প্রতিবাদ মানে হচ্ছে অনেকেই কিন্তু উম, মানে পিছনের উম, বিষয়বস্তু বা হচ্ছে আমার অতীতের বিষয়বস্তু সম্পর্কে মনেই রাখে না। ঠিক আছে, তো এই মনে না রাখার বিষয়টাকে বলা হয় প্রতিপাত। শারীরিক অসুস্থতা, যেমন আমি বলছিলাম যে কতদিন আমার শরীরটা খারাপ ছিল, এই যে শারীরিক অসুস্থতা, এই অসুস্থতার জন্য কিন্তু আমার কিন্তু পড়াশোনা নাও হতে পারে বা আমার বিস্মৃতি হতেই পারে। ঠিক আছে। আবার আঘাত, ধরো আম, আমি যাচ্ছি আর তুমি আমাকে দুম করে একটা মেরে দিয়েছো, ঠিক আছে, মাথাতেই মেরে দিয়েছো ধরে নাও, তাহলে কিন্তু আমি আর সেই আমার সেই সঠিক স্মৃতি আমার হবে না, আমার কিন্তু বিস্মৃতিই হবে। আবেগজনিত বাধা, আবেগজনিত বাধা না খুব 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 বেশি পরিমাণে হয়। হুম। অবদমন আবেগজনিত বাধাগুলো খুব বেশি পরিমাণে হয়। মানুষ না আবেগে পড়েই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। মানে খুব বেশি পরিমাণে আবেগে পড়েই মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। আর এই আবেগ যত পরিমাণে মনের মধ্যে কাজ করবে, তত পরিমাণে কিন্তু মেইন যে স্মৃতি, সেই স্মৃতিটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। ঠিক আছে। আর অবদমন হচ্ছে দমিত করা আর কি, যে দমিত বিষয়টাও কিন্তু বিস্মরণের কারণ হতে পারে। ওকে, এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে কল্পনা। আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি, এগুলো আমি বোঝাচ্ছি কিন্তু কন্টেন্ট বোঝাচ্ছি। তার মানে কিন্তু আমি যে কোনো প্রশ্ন দেবো না এমনটা কিন্তু নয়, আমি কিন্তু টেলিগ্রামে প্রশ্ন দেবো এর থেকে, এবং আমি জানি যে তোমরা যদি সব মানে পুরো কন্টেন্টটা যদি ঠিকঠাক করে দেখে থাকো আর হচ্ছে খাতার মধ্যে লিখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুমি মানে যে যে প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই তুমি পারবে, এবং ওই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় হওয়ার সম্ভাবনা আছে। চলো, কল্পনা। কল্পনা তাহলে কি? কল্পনা হচ্ছে সেটাই, মানে মানে এমন অতীত অভিজ্ঞতাকে আহ, আমি বলছি যেটাকে অনেকটা সাজিয়ে গুছিয়ে একটা বলার চেষ্টা করছি। অনেকে দেখবে যে রং চড়িয়ে কথা বলতে ভালোবাসে, সেটা তার সাথে হয়নি বা অতটা ভালোভাবে হয়নি, কিন্তু সে এমন রং চড়িয়ে বললো যেন মনে হচ্ছে না, আরে বাবু, যেন সেটাই যেন সত্যি কথা। তুমি কিন্তু ধরে নিতে পারবে যে বেটা কিছু ইয়ে দিচ্ছে, কিছু একটু ভুলভাল কথা কিন্তু বলছে। তো এই যে একটা কল্পনার জগতের মধ্যে দিয়ে বাস করিয়ে দেওয়া, এটা কিন্তু হচ্ছে কল্পনা। বা ছোটবেলায় আমরা যে সকল কার্টুন দেখেছি, অনেক সময় দেখতাম যে হচ্ছে উম, আহ, মানে আইসক্রিমের দুনিয়াতে চলে গেছে ছোটা ভীম। ঠিক আছে, দেখেছি, আমি তো দেখেছি। যাই হোক, তো এরকম আইসক্রিমের দুনিয়াতে ছোটা ভীম চলে গেছে, আইসক্রিমের দুনিয়াতে চলে গেছে ডোরেমন আর হচ্ছে নবিতা। তো এগুলো দেখতাম ছোটবেলায়। যাই হোক, তো এই যে ব্যাপারটা কাল্পনিক বিষয়, ঠিক আছে, আশাটা কি বোঝাতে পারলাম? তো এত অবধি থাকুক। নেক্সট দিন আরো আরো ভালো কিছু আনার চেষ্টা করব আমি। আর তোমরা এতটা দেখেছো, এর জন্য অনেকখানি ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর সবাই অবশ্যই পড়ো, কিন্তু খুব খুব ভালো করে পড়তে থাকো। ঠিক আছে, যতটুকু আমি বললাম, এবং সেই টপিকগুলো কিন্তু তোমাদের কাছে বই থাকলে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আর নিঃসন্দেহে সফল হবে, নিঃসন্দেহে সফল হবে, মনের মধ্যে ভরসা রাখো, অবশ্যই পারবে, তুমিও পারবে। বাকিরা পারবে, তুমি কেন পারবে না? তুমিও পারবে, নিঃসন্দেহেই পারবে।